শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো, আমরাও ভালো আছি। আজকে সকালবেলা সমস্ত কাজ ফাজ সারা হয়ে গেছে, আর এখন চলে এসেছি বিছানা তুলতে। আর এদিকে ঝুনুও কাজ করতে চলে এসেছে। আর বিছানাটা তুলে ঝেড়ে টেড়ে দিলে তবে ঝুনু কাজ করবে, না হলে তো ধুলো পড়বে তার, যদি কাজ করে চলে যায় আর তারপরে যে ধুলো পড়বে, ওই জন্যই আগে বিছানাটা তুলে নিচ্ছি, তুলে ঝেড়ে দিচ্ছি, তারপর ঝুনু ঝাঁটটা দিয়ে ঘর মুছে নেবে। আর ঝুনুর সঙ্গে একটু কি কথা বললাম, আর এই মুহূর্তেও কিছু মনে পড়ছে না কি কথা বলছিলাম। আর আমি বিছানা তুলে চলে এসেছি, আর ঝুনুরও ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর এদিকে করে নিয়েছি চা তিনজনের জন্য, আমি, ঝুনু আর আমার বর খাবো চা, আর মিনির জন্য দুধ বিস্কুট। আর এই দেখো চ্যবনপ্রাশ নিচ্ছি, আমার বরের ঠান্ডা লেগেছে, আমারও ঠান্ডা লেগেছে, বরকেও দেবো একটু চ্যবনপ্রাশ খাবে, আমিও খাবো। আর এদিকে দেখো মিনি বসে বসে এখন দুধ বিস্কুট খাচ্ছে, আর এই যে ঝুনুকেও চা দিয়ে দিলাম, দিয়ে এই যে আমরাও চা খেয়ে নিই। চা খেয়ে নিয়ে বাদ বাকি সমস্ত কাজ ফাজ সারবো। চলো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম, তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই ভালোই লাগবে। আমাদের সকলের চা খাওয়া হয়ে গেছে, আর তারপরে চলে এসেছি টিফিন বানাতে। আজকে টিফিনে বানাচ্ছি সাদা আলুর তরকারি আর গোলা রুটি। বেসন ছিল, সেই নাতনির জন্মদিনের সময় অনেক বেসন কেনা হয়েছিল, সেই বেসন অনেকটা বেঁচে গেছিলো, সেই বেসন দিয়ে আর একটু আটা দিয়ে গোলা রুটি বানিয়ে নিচ্ছি, সবাই মিলে খাবো। আর এইখানে ওই জন্য সাদা আলুর তরকারি, আর এই গোলা রুটির সঙ্গে সাদা আলুর তরকারিটা খুব ভালো লাগে। এই যে আমার বরকে করে দিচ্ছি। হলো আমার ঝোলটা হয়ে গেছে, এবার আলু ডাঁটা সব সেদ্ধ হয়ে গেছে। এবার মাছ আর বড়িটা দিয়ে দেবো, যে মাছ আর বড়িগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি ফুটবে, তারপরে ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নেবো। একটু থাক, এ দেখো ভাজা মশলাটা এবার দিয়ে নেবো। সবাই মিলে টিফিন খাওয়া হয়ে গেছে, টিফিন খেয়ে আজকে রান্না বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে। ভাত করেছি, আজকে সেরকম কিছু রান্না করবো না, ভাত আর এই যে ডাঁটা আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে আর মাছ দিয়ে ঝোল করছি। আর এই ঝোলটার মধ্যে একটু ভাজা মশলা দিয়েছি, রাঁধুনি আর জিরে ফোড়ন দিয়ে ভাজা মশলা দিয়ে তার এই ঝোলটা দারুণ টেস্ট হয়। আর একটু ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দেবো এরপরে। আর তারপরে রাত্রিরে যেহেতু আজকে আমি ডাক্তার দেখাতে যাব, সেই ডাক্তার দেখানোর জন্য আজকে খাবার করে নিতে হবে রাত্রিবেলা। একা একাই যাব, বর তো যাবে না আমার সাথে, আমি তো যাব। দেখো এখানে করেছি ফুলকপি আলু ভাজা, এইখানে করেছি বেগুন ভাজা। এইগুলো রাত্রিবেলা আমি তো যাব, নিয়ে যাব। আর এইখানে হলো মাছের ঝোল, ডাঁটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে মাছ দিয়ে ঝোল। আর এইখানে মূলো ভাজা করব। তে আলু সেদ্ধ দিয়েছি, নিম পাতা মাখা হবে আজকে, আলু ভাতে দিয়ে নিম পাতা। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, দিয়ে তারপরে ছাদে জামা কাপড় ছিল সেগুলো তুলে নিয়ে এসে ভাঁজ টাজ করে নিয়ে আর ঘুমোইনি আজকে দুপুরবেলা, কারণ যেহেতু রাত্রিবেলা তাড়াতাড়ির মধ্যে 8টার মধ্যে আমাদের ট্রেন, ওই জন্য রাত্রিরে খাবার করে নিতে হবে। ওই জন্য ভাবলাম যে একটুখানি ময়দা মেখে নিয়ে একটু লুচি করে নেবো। আর আলু আর ফুলকপি বেগুন ভাজা তো করেই রেখেছি, আর শুধু একটু লুচিটাই করে নেবো। আর তারপরে এগুলো করতেও তো দেরি হবে, একা হাতে করে নিয়ে তারপরে সন্ধে টন্ধে দিয়ে আবার রেডি হতে হবে। ওই জন্য ময়দাটা মেখে নিচ্ছি। চলো এখন ময়দাটা মেখে নিয়ে তারপরে আসছি। লুচিগুলো আমার ভাজা হয়ে গেছে, ভেজে নিয়ে আমি একটু করে নিচ্ছি, গুছিয়ে নিয়ে একটা প্লাস্টিকের মধ্যে লুচিগুলো নিয়ে নেবো, কারণ টিফিন বক্স নিলে ব্যাগের মধ্যে ব্যাগ বড় হয়ে যাবে। আমার আর বেগুন ভাজা আর ফুলকপি আলু ভাজা এইগুলোও নিয়ে নিচ্ছি একটা টিফিন বক্সে, যেগুলো মিষ্টির দোকান থেকে সেই কন্টেনারগুলো যে দেয়
ওই সব কন্টেনারগুলোর মধ্যেই নিচ্ছি, নিয়ে খেয়ে নিয়ে কন্টেনারগুলো ফেলে দেবো, কারণ শুধু বয়ে নিয়ে আসতে হবে, ওই জন্যই এরকমভাবে নিচ্ছি। আর যেহেতু একা যাচ্ছি, ব্যাগ তো আমাকেই বইতে হবে, লোকের সঙ্গে যাওয়া, এবার তাদের ব্যাগ থাকবে, আমার ব্যাগ থাকবে, এবার আমার ব্যাগগুলো তো আমাকেই বইতে হবে। ওই জন্য নিজের মতন নিজে অল্প যতটা না ব্যাগ ছোট্ট করে বইতে হয়, সেই জন্যই অল্প করে ব্যাগের মধ্যে ভরবো। চলো এখন এগুলো ব্যাগের মধ্যে ভরে নিই। যে দেখো ছোটো ছোটো কন্টেনারের মধ্যে নিয়েছি, লুচিটা প্লাস্টিকে নিয়েছি, একটা কন্টেনারে বেগুন ভাজা আর একটাই ফুলকপি আলু ভাজা নিয়েছি। এগুলো এবার নিয়ে গোছানো হয়ে গেছে, এবার ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিই। চলো ঢুকিয়ে নিয়ে সন্ধে দিতে হবে, সন্ধে দিয়ে একবারে তোমাদের সামনে আসছি। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি সন্ধে টন্ধে দিয়ে নিয়েছি, নিয়ে সমস্ত কিছু রেডি করে নিয়েছি, ব্যাগ গুছিয়ে নিয়েছি, নিয়ে এখন রেডি হয়ে নিয়ে যাচ্ছি। মেয়ে যে দাদা পাঠিয়েছিল সেই তাদের বাড়িতেই, তাদের সঙ্গেই যাব এখন সে ডাক্তার দেখাতে। চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো। এখন যাই ঠাকুর করে। এই যে আমি চলে এসেছি ওদের বাড়িতে এসে যে বসে আছে, ওই যে দিদিও বসে আছে। আমরা যাব, আর টোটো বলা হয়েছে, টোটোটা আসতে একটু দেরি করছে, ওই জন্যই বসে আছি, বসে টিভি দেখছি, সব রেডি হয়ে বসে আছি সবাই মিলে। চলো এরপরে টোটো এসে গেছে, এবার সবাই মিলে বেরোবো। চলো ঢোক বাবা, দাঁড়াও দিদিন দেখো কে আছে, থাক ছেড়ে দে। আমরা স্টেশনে চলে এসেছি, আর ওভারব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি, এখনও অ্যানাউন্স করেনি কোন প্ল্যাটফর্মে ট্রেন দেবে, ওই জন্য ওভারব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি। এবারে আমরা নিচে নেমে যাব, আর স্টেশনে পুরোটাই দেখো এখনও ফাঁকা। এবার ট্রেন অ্যানাউন্স করেছে কোন ট্রেন আসছে, তাই আমরা নিচে নেমে আসছি। আর এই যে ট্রেন আমাদের এসে গেছে, আমরা এবার ট্রেনে উঠবো। চলো এরপরে আসছি আবার। না বলছে হ্যাঁ বলছে, না বলছে চলো ট্রেনের মধ্যে উঠে এবার ভাগপত্রগুলো গুছিয়ে নেবো, নিয়ে। আর ট্রেনের মধ্যে অন্ধকার, তাই তোমাদের সঙ্গে আর ভিডিও কোনো শেয়ার করতে পারিনি। চলো ঘুমিয়ে পড়ছি, আজকের মতন গুড নাইট, টাটা।